ওয়েব ভিউয়ের প্রজেক্টটা দেখার জন্য আমাদের যে ইউআইটা দরকার পড়বে সেই ইউআইটা এখন আমরা তৈরি করব। তো ইউআই তৈরি করার জন্য আমরা এখানে কি নিব, স্ক্যাফোল্ড নিব, স্ক্যাফোল্ড, এবং স্ক্যাফোল্ড অবশ্যই এখানে একটা প্যাডিং থাকে প্যাডিং ভ্যালুস, এবং কলাম দিয়ে কলামের মধ্যে আমরা প্যাডিং ভ্যালুসটা পাস করাই দিব মডিফায়ারের মধ্যে। হ্যাঁ, প্যাডিং ভ্যালুস, ওকে। তো আমাদের এটা তো প্যারেন্ট এখন। তো এটার ভিতরে হচ্ছে যে আমরা সবগুলো কোড লিখব। তো এখন এটার ভিতরে আমরা কী লিখব? আচ্ছা, তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে স্টেট লাগবে আমার। আমরা যদি একটু ডকুমেন্টেশনে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের যে লাইব্রেরির ডকুমেন্টেশন আছে সেখানে আমরা যাই। দেখেন এখানে বেসিক ইউজ কীভাবে হবে সেটা বলে দেওয়া আছে। রিমেম্বার ওয়েব ভিউ স্টেট, হ্যাঁ, তো এই স্টেটটা লাগবে। আর বেসিক ইউজ বলেন বা অ্যাডভান্স ইউজ বলেন, এখানে দেখেন এই যে স্টেটের মধ্যে এখানে আরও বেশ কিছু ডিটেইলে বলা আছে যে আরও কীভাবে করা যাবে। হ্যাঁ, এই যে স্টেট। সো আমরা এখান থেকে যেমন কলামের ভিতরে স্টেট দেওয়া আছে, ঠিক আছে, আমি স্টেটটাকে কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এটা ইম্পোর্ট হবে মাউস উপরে নিলে দেখেন যে ইম্পোর্ট ফাংশন। তো এটা কোথা থেকে ইম্পোর্ট হয়েছে? com.multiplatform.web.web, হ্যাঁ, তো এইখান থেকে ইম্পোর্ট হয়েছে, অর্থাৎ আমাদের যে লাইব্রেরিটা আছে সেটা লাইব্রেরিটা যেটা আমরা অ্যাড করেছি। তো এখানে একটা ইউআরএল, আপনি যে কোনো একটা ইউআরএল দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম https://tps.com, ওকে। এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো আমাদের স্টেট অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এখন আবার ব্রাউজারে যাই। স্টেট থেকে আমরা কিছু ডাটা পাবো, এগুলো আমরা পরে সেট করব। আমরা আগে ইউআইটা আমরা ফোকাস করতেছি, অর্থাৎ ইউআইয়ে যেসব জিনিসপত্র দরকার সেগুলো আমরা যাতে সেট করে ফেলতে পারি। এখন স্টেটটা হচ্ছে যে ইউআইয়ের সাথে কিছুটা রিলেটেড, সেই জন্য আমরা স্টেট এবং নেভিগেটর, যেটা এই যে দেখেন নেভিগেটর, এই নেভিগেটরটাকে আমরা নিয়ে নিব। নেভিগেটর হচ্ছে লেফট রাইট বলতে কি মানে নেক্সট পেজে যাওয়া, আগের পেজে যাওয়া, এই যে নেভিগেট করার যে ব্যাপারটা সেটা হচ্ছে যেটা দেখেন ইম্পোর্ট ফাংশন, এটা আমরা ইম্পোর্ট করে দিলাম, লাইব্রেরি থেকে ইম্পোর্ট হয়েছে। তো এই যে এখানে নেভিগেশনের যে ব্রাউজারে যে ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড থাকে না, সেই দুইটাই হচ্ছে যে নেভিগেটরের কাজ, এই দুটো মেনটেন করা। তো অ্যাড করে ফেললাম। এখন আমাদের এখানে কোথায় গেল? আচ্ছা, স্টেটে দেখেন একটা ইউআরএল সাথে সাথে সেট করে দেওয়া আছে, এটা পরেও সেট করা যায়। এটা হচ্ছে বাই ডিফল্ট, অর্থাৎ আপনার যখন পেজটা লোড হবে সাথে সাথে এই ওয়েবসাইটটা দেখাবে, ঠিক আছে, অ্যাপটা ওপেন করার সাথে সাথে বা এই পেজটা ওপেন করার সাথে সাথে। আচ্ছা, এখন আমাদের আর কী লাগবে? আমরা স্টেট পাইলাম, নেভিগেটর পাইলাম, পাওয়ার পরে এখন আমাদের কয়েকটা বাটন লাগবে, অর্থাৎ আমি চাচ্ছি যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে অফলাইন থেকে লোড করা যায়, কীভাবে অনলাইন থেকে লোড করা যায়, এবং অর্থাৎ একটা বাটন ক্লিকে আর হচ্ছে যে আপনি আরও দেখবেন যে ব্যাক ফরওয়ার্ড এই জিনিসগুলো দেখবেন। সো এগুলো অ্যাড করে ফেললেই কিন্তু আপনি একটা ওয়েব ভিউয়ের পূর্ণ প্রজেক্ট করতে পারবেন, মানে এইগুলো যখন আপনি জানবেন। আচ্ছা, তো এখানে আমি একটা রো নিয়ে নিই। হ্যাঁ, রো এর ভিতরে আমি দিয়ে দেবো বাটন। বাটনের ভিতরে কি থাকে? অন ক্লিক থাকে, এবং আরেকটা কি থাকে? টেক্সট থাকে। যে টেক্সটের মধ্যে আমরা কি দিব? যে এখানে দিলাম মাই সাইট, হ্যাঁ, অর্থাৎ এই যে tawhidapps.com, যেটা তো আমার ওয়েবসাইট। সো এখানে আপনি কী লিখবেন তো আপনার উপর, ঠিক আছে। আচ্ছা, তো সেখান থেকে আমরা এখানে লোড করাবো। আর আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিয়ে আমি এখানে বললাম যে লোকাল। হ্যাঁ, লোকাল মানে হচ্ছে যে অফলাইনে থাকবে একটা HTML পেজ, অর্থাৎ এই প্রজেক্টের ভিতরে একটা HTML পেজ থাকবে, সেটাকে লোড করানোর জন্য। ওকে, এরপরে আমরা এখানে কি দিতে পারি? ব্যাক বাটন দিতে পারি। এরপরে আরও একটা বাটন দিতে পারি, সেটা হচ্ছে যে ফরওয়ার্ড। ওকে, ফরওয়ার্ড বাটন অ্যাড করে দিলাম। তো বাটনগুলো অ্যাড হয়ে গেল। তো আমরা যে রো তৈরি করেছি এটার বাটনগুলো অ্যাড হয়ে গেল। তো রো এর বাইরে এসে মানে এই লোটা আমি তৈরি করেছি শুধু বাটনগুলোর জন্য, একদম টপে থাকবে। এরপরে আমাদের যেটা দরকার হবে যে আমি কিছু ডিটেল ডেটা দেখাইতে চাই আপনাদেরকে, যে মানে যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, মানে এই নেভিগেশনের উপর ভিত্তি করে কিছু ডেটা দেখাইতে চাই। হয়তো আপনি রিয়েল প্রজেক্টে এই ডেটাগুলো নাও লাগতে পারে, বাট আমি এইগুলো দেখাতে চাই এই কারণে যে আপনার হয়তো ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনার প্রয়োজন পড়তে পারে, সেই জন্য হচ্ছে যে এই ডেটাগুলো যাতে আপনি শো করাইতে পারেন বা আপনি বুঝতে পারেন। ওকে, টেক্সট
সেই ডাটাগুলো রাখার জন্য এই টেক্সট আমি নিলাম। এবং ম্যাক্স লাইন্স, আচ্ছা এখানে আমি 4 লাইনের দরকার পড়বে, আমাদের 4টা লাইনের দরকার পড়বে ডাটাগুলো আলাদা করে দেখানোর জন্য। ওকে, টেক্সট তো নিলাম। এরপরে আমাদের দরকার পড়বে হচ্ছে যে একটা লোডিং, অর্থাৎ একটা পেজ যখন লোড হইতে থাকবে তখন যাতে আমরা বুঝতে পারি যে পেজটা লোড হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, সেটার জন্য হচ্ছে যে আমরা একটা লিনিয়ার প্রোগ্রেস ইন্ডিকেটর নিয়ে নিব। আচ্ছা, লিনিয়ার প্রোগ্রেস ইন্ডিকেটর নেওয়ার জন্য যে লোডিং যে স্টেটটা আছে সেটা আমরা নিয়ে নেব। লোডিং LODING, লোডিং STAT, অর্থাৎ যে লোড যে হচ্ছে সেটা বোঝার জন্য। হ্যাঁ, আমরা স্টেটের জন্য কি নাম দিয়েছিলাম, এই দেখেন স্টেট। হ্যাঁ, রিমেম্বার ওয়েব ভিউ স্টেট না, তাহলে হচ্ছে এই স্টেটটা থেকে আমরা নিব স্টেট ডট লোডিং স্টেট। হ্যাঁ, এই লোডিং স্টেটটা আমরা পেয়ে গেলাম। এরপরে ইফ লোডিং স্টেট ইজ লোডিং স্টেট ডট প্রোগ্রেস, কী আছে, লোডিং ফিনিশ, আচ্ছা লোডিং, অর্থাৎ যখন লোড হচ্ছে তখন। তো এই লজিকটা যখনই মানে হচ্ছে যে আপনার লোডিং স্টেটটা যখনই লোডিং হইতে থাকবে তখন যাতে আমাদের কি দেখায়, একটা লিনিয়ার প্রোগ্রেস ইন্ডিকেটর, এটা যাতে দেখায়। আচ্ছা, এটার ভিতরে কী কী থাকবে, প্রোগ্রেস, লোডিং স্টেট ডট প্রোগ্রেস, আর কি মডিফায়ার ইকুয়াল টু মডিফায়ার ডট ফিল ম্যাক্স হোয়াইট। হ্যাঁ, আচ্ছা এটা কি ডেপ্লিকেটেড হয়ে গেল নাকি, লিনিয়ার প্রোগ্রেস ইন্ডিকেটর। আচ্ছা, এখানে হয়তো আরও কিছু ডেটা চাচ্ছে ওরা। আচ্ছা, প্রোগ্রেস এজ এ ল্যামডা, ওকে ফাইন। কার্লি ব্রেসেস দিয়ে দিবেন, তাহলে হচ্ছে যে এটা লেটেস্ট হয়ে গেল। ওকে, এরপরে আমাদের দরকার পড়বে কি, অ্যাকচুয়াল যে ওয়েব ভিউ, যেই জায়গায় আমাদের ওয়েবসাইটটা মানে ওয়েব কন্টেন্টগুলো দেখাবে সেই ওয়েব ভিউটা দরকার, ওয়েব ভিউ। আচ্ছা, ওয়েব ভিউয়ে কী থাকে, স্টেট থাকে ইকুয়াল টু স্টেট, আমরা তো আগে নিয়ে নিয়েছি স্টেটটা। এরপরে নেভিগেটর, ওই যে আমরা আগে শুরুতের দিকে আমরা নেভিগেটর নিয়ে নিয়েছিলাম, নেভিগেটর। হ্যাঁ, কোথায় আছে, এই যে নেভিগেটর, অর্থাৎ ব্যাক ফরওয়ার্ড করার জন্য যে নেভিগেশন সেটা। এরপরে মডিফায়ার দিয়ে দিবেন, মডিফায়ার ডট ফিল ম্যাক্স সাইজ, যতটুকু জায়গা থাকে পুরোটা জুড়ে, মানে এইগুলোর পরে যতটুকু জায়গা বাকি থাকে ততটুকু পুরোটাই যাতে ওয়েব ভিউ দেখায়। আপনি এখানে সাইজ আপনি আপনার মতো করে দিতে পারেন। যদি আপনার এরকম হয় যে অ্যাড দেখাবেন, হ্যাঁ অ্যাড দেখানোর জন্য কিন্তু ওয়েব ভিউ অ্যাড দেখানো যায়, সেক্ষেত্রে আপনি মনে করেন একটা স্কোয়ার শেপের একটা অ্যাড নিয়ে নিতে, মানে ওয়েব ভিউ নিয়ে নিতে পারেন, সেখানেও দেখাতে পারেন। তো এটা ডিপেন্ড করে যে আপনার রিকোয়ারমেন্টের উপর। তো আমার মোটামুটি হয়ে গেছে, তো আমি এখন একটা রান করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। আমি এখানে ফাংশনালিটিগুলো পরের ভিডিওতে দেখব। তো আমাদের প্রজেক্টটা রান করেছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই ওয়েব পেজটা লোড করাতে পারেনি, কারণ অ্যান্ড্রয়েডে একটা স্পেশাল পারমিশনের দরকার আছে। সেই পারমিশনটা কোথায় দেওয়া লাগে, এই যে দেখেন অ্যান্ড্রয়েড মেইন যেটা আছে এটার ভিতরে চলে যাবো, এখানে দেখেন ম্যানিফেস্টের ভিতরে এই জায়গায় আমরা ইন্টারনেট পারমিশনটা দিয়ে দেবো। হ্যাঁ, ইউজেস পারমিশন, এই যে ইউজেস ড্যাশ পারমিশন, এটা আমরা দিয়ে দেবো। এবং এখানে আমরা লেখা শুরু করি যদি সাজেশন আসার পরে INTER দেখেন ইন্টারনেট, সো অ্যান্ড্রয়েড ডট পারমিশন ডট ইন্টারনেট এটা লিখে দেবেন, এখানে লিখে দিয়ে এখানে শেষ করে দেবেন, অর্থাৎ ট্যাগটা এখানে শেষ করে দেবেন। ওকে, তো হয়ে গেল। এখন আমরা যদি আবার রান করলে দেখতে পারবো যে আমাদের ইন্টারনেট পারমিশন পেয়ে যাবে অ্যান্ড্রয়েডের প্ল্যাটফর্মের জন্য। এটা কিন্তু প্ল্যাটফর্ম স্পেসিফিক, অন্যগুলোর ক্ষেত্রে অন্যরকম। তো দেখেন লোড হচ্ছে, এই যে লোড হচ্ছে, প্রোগ্রেসটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমার ওয়েব পেজটা লোড হয়ে গেছে। তো এরপরে যদি আমরা এখানে কোনো একটা লিঙ্কে ক্লিক করি, সাপোজ মনে করেন এখানে যে কম্পোজ মাল্টি প্ল্যাটফর্ম, হ্যাঁ ফুল স্ট্যাক কটলেন মাল্টি প্ল্যাটফর্ম, এখানে যদি আমি ক্লিক করি, এই যে উপরে দেখেন প্রোগ্রেস হচ্ছে, অর্থাৎ একটা পেজ থেকে অন্য পেজে যখন যাচ্ছে তখন কিন্তু প্রোগ্রেসটা দেখাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে আমরা কিন্তু সাকসেসফুলি এখানে রান করতে পারলাম। এখন আমি এটা কেটে দিই। এখন আমাদের দরকার কি আইওএসটা ওপেন করি। আচ্ছা, iOS, ওকে। iOS-এর ক্ষেত্রে এ ধরনের কোনো প্ল্যাটফর্ম মানে আলাদা করে কিছু করা লাগে না, কিন্তু আপনার যদি HTTPS না থাকে সেক্ষেত্রে করা লাগে, কিন্তু আমার তো HTTPS আছে, সো আমার এক্ষেত্রে iOS-এর ক্ষেত্রে স্পেশাল কোনো কিছু লাগবে না, সো এটা সরাসরি কাজ করবে।
দেখেন চলে আসছে এবং এই যে লোড হচ্ছে এই লোড হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা ঠিকঠাক মতো কিন্তু আমরা লোড করে ফেললাম আমাদের ওয়েবসাইট। এরপরে আরও এটার মধ্যে যে ফাংশনালিটিগুলো আমরা যোগ করবো এগুলো আমরা ধাপে ধাপে পরের ভিডিওগুলোতে দেখতে থাকবো।